রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমার তুলসী গাছে তো ফুল দেওয়া হয় না, ফুল জল দিই প্রতিদিনই ধরুন, তো সেখান থেকেই একটা কি সুন্দর রক্তগাঁদা ফুল গাছ হয়েছে আর কি। আর গাছ তো অনেকবার হয়েছে কিন্তু ফুল কোনোবার ফোটেনি। এই দেখুন কত সুন্দর কালারটা দেখুন, দুটো হয়েছে, একটা ছোট আছে আর একটা এই যে একটু বড় হয়েছে। রিমু বলছে একদম উঠাবে না, ফুল গাছে থাকলেই বেশি সুন্দর লাগে। আর এদিকে সুজাতা রানী তো আসেনি, এই যে ঘরগুলো ভালো করে আপনার ঝাড় দিয়ে দিলাম। আর সিঁড়িটাও রোজ ঝাড় দিতে হয়, উঠোনটা ঝাড় দিয়ে আসলাম। অনেকগুলোই তো কাজ ধরুন, জামা কাপড়গুলো তো তাও রেখে দিলাম আপনার, কালকে একবারে ওয়াশিং মেশিনে ধুয়ে নেবো। ও যদি ধুয়ে তো ভালো, আর তো আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নেবো। এদিকে আপনার ভাত ডাল বসিয়ে দিলাম। আর মা তো এখন পুজো দেয়, সেজন্য আর ঠাকুর ঘরে আমাকে ঢুকতে হয় না। মা ঢুকে গেছে ঠাকুর ঘরে পুজো দিতে। আর রিমুসোনাকে একটু ইডলি এনে দিয়েছিলাম আর কি, রিমুসোনা ইডলি খেয়ে নিয়েছে। আজকে আর টিফিন বানায়নি আপনার, কারণ চিমনির ছেলেটা প্রায় 2 ঘন্টা ছিল রান্নাঘরে। ও তো ধরুন সব খুলেছে, ভালো করে পরিষ্কার করছে। আর তারপরে ও যাওয়ার পরে এখানটা যা অবস্থা হয়েছিল কি বলবো আপনাদের, পুরো কেরোসিন তেলের কি গন্ধ। এই দেখুন কি সুন্দর পরিষ্কার করেছে, দেখছেন চকচক করছে। আর বলছে আপনারা কত তেল খান, খালি তেলই বেরোচ্ছে। মানে কি বলবো। আর সাদা তেলটা খাওয়া হয় না, সাদা তেলে বেশি চিট হয় আপনার। তো বলছে যে সর্ষের তেলটা খান, সাদা তেলটা একদম খাবেন না। তার প্রথম থেকে অভ্যেস হয়ে গেছে আপনার সাদা তেল খাওয়া। তাই দেখুন বাঁধাকপিটাও হয়ে গেছে। আজকে রান্না বসাতেও আপনার অনেক দেরি হয়েছে। এদিকে সুজাতা তো কিছু বলে যায়নি, কালকে বিকেলে যখন কাজ করে গেল তখন যদি আমাকে বলে যেত যে বৌদি আমি আসবো না, কালকে সকালে তুমি বাসনটা ধুয়ে নেবে। ও কি বলুন তো, সকালে না আসলে বিকেলে ঠিক আসে। তো যদি বলে যেত তাহলে আমি আরও সকাল সকাল বাসনটা ধুয়ে রান্নাঘরটা মুছে রাখতাম। সকালে তো আমার সেরকম কোনো কাজ থাকে না, খালি বাসন ধোয়া আর রান্নাঘর মোছা। তো সেটাই আর কি বলে যাওয়া দরকার ছিল। নিজের কাজ নিজে করা না খুব ভালো, জানেন তো। এই লোকের উপর ভরসা করে থাকাটাই হচ্ছে খুব বাজে ব্যাপার। সব সময় এরকম সে আসবে না, খবরও দেবে না। আমি তো বিকেলে এসেছিলো, খুব করে বলেছি যে তুমি কি গো, একটা তো খবর অন্তত দিতে পারতে। আর এদিকে দেখুন রিমুসোনাকে খেতে দিয়ে দিলাম আপনার। আজকে এত দেরি হয়ে গেছে, তাও আপনার কতগুলি রান্না করেছি। এই যে রিমুসোনাকে ডাকছি, বল আয় খেয়ে নিবি আয়। আর ওর তো খাবার ইচ্ছেই নেই আপনার, তাও জোর করে তো খেতে হবে বলুন। তো সেই 2-3 দিন ধরে তো ওর খেতেই ইচ্ছে করছে না। এই দেখুন বেগুন ভাজা করেছি, পালং শাক করেছি, আর এই মুগের ডাল, আর বাঁধাকপি তরকারি। বাঁধাকপি তো আপনার বিনস গাজর সবই দিয়েছি। আর এই আলু ভাজা আর চাটনি। আলুগুলো তো কোনো মানে নতুন আলু না, খেতে একটুও ভালো লাগছে না। ওকে কি বলবো, ও খালি বলছে মা আমার আলু ভাজাগুলো একদম ভালো লাগছে না। আর আমি দেখুন কত বড় একটা লঙ্কা নিয়েছি, দেখুন এই যে আমিও খেতে বসে গেলাম। আর মা তো নিচে বসে খায়, মাও খেতে বসে গেছে আর কি, মায়েরও প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। আর ওর বাবারও তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।